হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি সবাইকে দেখাবো মুরগির মাংস। আমি ডাল দিয়ে রান্না করব আর কি। তো আমি খাসির মাংস ডাল দিয়ে রান্না করছি, কিন্তু মুরগির মাংসটা করা হয়নি। যে জাস্ট আমি একটা মুরগি আছে এখানে 700-750 গ্রাম ওজনের একটা মুরগি আমি নিয়ে নিয়েছি, এবং মাথা, পা আর কলিজা এটা আমি নিইনি। এটা আমি যার কাছ থেকে মুরগি নিয়েছিলাম ওকেই সব দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দেখুন এবার আমার রান্নার জন্য কি কি লাগবে আমি নিয়ে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ, রসুন, এটা আমার পোলাওয়ের জন্য নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে 2 প্রকারের ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল। আমি এটা দিয়েই করবো। 1 কাপ পরিমাণ নিয়েছি। আমার মুরগি ছোটো, তাই আমি 1 কাপই নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এই যে এখানে আমি পোলাও চালটাকে ধুয়ে নিয়েছি। এখানে 3.5 কাপ, মানে 4 কাপের একটু কম আছে পোলাও। আমি সাদা পোলাওটা রান্না করব। যাই হোক, আমি কড়াতে দিয়ে দিলাম গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটু ফ্লেভারটা বের হলে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি 2টো পেঁয়াজ পরিমাণ কুচি করে দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের। আর আমি গরম মশলা ইউজ করব, মানে মাংসের জন্য যে মশলাগুলো ইউজ করব সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর নামানোর আগে একটু গরম মশলা দিব, মরিচের গুঁড়াও দিব। দেখুন আমি একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবই দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি গুলিয়ে নিয়েছি হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, সব কিছু মিলে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি পাতলা করে। মশলাটা একটু ভাজা হলেই দিয়ে দিব আমি। আসলে গ্যাসের অবস্থা খুবই খারাপ, গ্যাসই পাই না আজকাল। দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এবার আমি মশলাটা ঢেলে দিব। আমি আলাদা কোনো হলুদ দিব না, কারণ আমি মশলার ভিতর হলুদ দিয়ে দিয়েছি। আমি মশলাটাকে জাস্ট ভালোভাবে কষিয়ে নিব। তেলটা উপরে উঠে গেলে মাংসগুলো আমি দিয়ে দেবো। দেখুন তেলটা উঠে গিয়েছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি সব একে একে। মাথা, পা, কলিজা এগুলো কিছুই খেতে ইচ্ছা করে না খাওয়ার। মুরগি কিনলে ওদেরকে দিয়ে আসে, না হলে ইচ্ছা আলাদাকে দিয়ে দিন। আপনারা দেখতে থাকুন এই অবস্থায় রান্নাটা হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম মুগ ডালগুলো, দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মসুর ডালগুলো আমি একটু পরে দেবো, 5 মিনিট পরে দেব। দিয়ে আমি 2-3টা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। আপনারা আগে থেকেও ভেজে সিদ্ধ করে রাখতে পারেন ডালটা। পানি দেওয়ার আগে দিয়ে দিবেন, দিয়ে অল্প পানি দিবেন। মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেবেন। আমি এভাবেই করছি, আমি যেভাবে করছি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। এরপর যে মসুর ডালগুলো দিয়ে দিলাম, যে 1/2 কাপ পরিমাণ ছিল আমার, আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা মসুরির ডালগুলো একটু ধুয়ে নিতে পারেন, না হলে আমি কিন্তু ধুয়ে নিইনি। এটা ভালো করে আপনারা মুছে নেবেন, একটু ছেড়ে একটা কোনো গামছা কিংবা ছোট তোয়ালের ভিতর দিয়ে ভালো করে মুছে নেবেন। আমি সেভাবেই করে নিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 5-7 মিনিট পর আমি পানি দিয়ে দেবো। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে তেল উঠে গেছে, এবার আমি পানিটা দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে দেখুন আমার গ্যাসের অবস্থা, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে জাল হতে দিব। নামানোর আগে আমি জাস্ট একটু কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, যেটা আমার খুব পছন্দ। দেখুন 15 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এই যে আমার ডালটা সেদ্ধই হয়ে গেছে। আমি আর একটু শুকাবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা। বলেইছিলাম যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই যে দেখুন ঢাকা তুলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার ঝোলটা হয়েই গেছে। আর এই যে আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে হলে দিবেন। গোলাপ জল বা কেওড়া জল দিলে সেন্টটা খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো হয়।
এই যে দেখুন আমার ডাল মাংস রেডি, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।